আমরা এটা বলছিলাম কামালপুর অভিযান সংঘ করছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই পুজোটার সাথে কামালপুর অভিযান সংঘ শুধু নয়, তাদের সাহায্যার্থে চলে এসছে আরও 20 থেকে 25টা ক্লাব এবং আরও প্রায় 30-40টা গ্রাম এবং 3টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে যারা আছে সবাই আমাদের সব ধরনের সাহায্য করছে। কারণ এটা সবার একটা আনন্দের জায়গা। এটা একটা যদি বলো এই পুজোটা শুধু যে পুজো নয়, আমি যে কথাটা এখনও বলিনি সেই জিনিসগুলো আমি হয়তো আমার বলা উচিত মনে হয়। সবাই অনেক ধরনের কমেন্ট করছে পুজোটা কেন এত বড়, লাফালাফি কিসের জন্যে, অনেক ধরনের কমেন্ট আমরা পাচ্ছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই পুজোটা যদি সবাই মনে করে যে শুধুমাত্র পুজো, আমি বলবো না, এটা শুধুমাত্র একটা পুজো নয়, এটা একটা গ্রামের আবেগ বলতে পারো। এটাকে যদি আরও বিশদভাবে বলো তাহলে এটাকে বলতে পারো যে গ্রামের অর্থনীতি মজবুত করা। আরও যদি বলতে পারো যে আমাদের এখানে ম্যাজিক চলে, তুমি দেখেছো বরাবরই গ্রামের লোকগুলো কিন্তু শহরের দিকেই যাচ্ছে র্যান্ডাম, কিন্তু তুমি ম্যাজিকে যখন আসছো তুমি কটা। নমস্কার, এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা রানাঘাটের কামালপুর অভিযান সংঘ। 111 ফুটের থেকেও বেশি, 55তম বর্ষ, কামালপুর, ধানতলা, নদিয়া। তো এইখানে কিন্তু প্রায় প্রস্তুতি তুঙ্গে, অনেকটাই কাজ এগিয়ে গেছে যা দেখতে পাচ্ছি। দূরে কিন্তু প্রতিমার কাজটা চলছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে অসুরের কাজটি চলছে। অসুরের যে স্ট্রাকচার সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং পরবর্তীকালে এটা খুলে ফেলা হবে। এবার চলে আসি, এই প্যান্ডেল একটা করা হয়েছে ছোট করে। এখানে কিন্তু মূল যে প্রতিমাটা কিন্তু পুজো হয়, মানে সচরাচর আমরা দেখে থাকি থিমের ঠাকুরের সাথে যেমন ছোট ঠাকুর পুজো হয়, তেমনই কিন্তু এখানে ছোট একটি ঠাকুর কিন্তু পুজো হবে। তার খড় বাঁধার কাজ কিন্তু চলছে এবং এই ঠাকুরটি কিন্তু মেন, যেটা মানুষ দেখবে। যেমন দেশপ্রিয় পার্কে আমরা দেখেছিলাম উপরে বড় দুর্গা ছিল আর নিচে কিন্তু ছোট দুর্গা ছিল। তো এখানে যে অসুরের কাজটি করা হচ্ছে, অসুরের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে করা হচ্ছে, আর ওই দিকটায় কিন্তু মা দুর্গার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু করা হচ্ছে। তার আগে যেটা আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম একদম ভিডিওর শুরুতে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। সোজা একদম যদি আপনাদের চোখ পড়ে, মায়ের মুখ কিন্তু তৈরি এবং মায়ের মুখের সাথে কিন্তু মায়ের মুখের যে আঙ্গিক সেটা কিন্তু অনেকটা আমাদের এই টানা চোখের মতো, আবার দোহাসি মুখও বলতে পারেন, সেরকম কিন্তু রাখা হয়েছে। তার সাথে যে মায়ের এই মাথার যে মুকুট এবং তার সাথে যে পরনের যে বস্ত্র, মানে যেটা মা পরে থাকবেন, সেই নকশাটা কিন্তু পাশাপাশি রাখা আছে এবং সামনে কিন্তু মায়ের মুখমণ্ডলটি রাখা আছে। তার সাথে কিন্তু যেটা আমি আজকে লক্ষ্য করছি, আকাশে মানে এমনভাবে তুলো মতো যে মেঘের অবস্থান, যার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে। এবার এই জায়গাটা দেখাবো। এই জায়গাটা তো মায়ের যে মাটির স্ট্রাকচারটি করা হয়েছে তার থেকে কিন্তু এই যে ফাইবারের কাজগুলো হয়েছে। আমি অতটা জানি না, এগুলো যারা ফাইবারের কাজ করেন তারা অবশ্যই বলতে পারবেন যে একটার পর একটা যারা ফাইবার কাস্টিং করে বা যারা ফাইবারের বিভিন্ন প্রতিমা বানান, তারা কিন্তু এটা ভালো বুঝতে পারবেন। যেটা দেখতে পাচ্ছি এখানে প্রতিমার যে মুকুটটি করা হয়েছে, সেই মুকুটটির ভিতরে এরকম কিন্তু একটা ভালো রকম লোহার কাজ করা হয়েছে এবং লোহা দিয়েই কিন্তু পুরো স্ট্রাকচারটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লোহার কাজগুলো, যেগুলো একটার পর একটা কিন্তু কাঠামো অবস্থায় এই মুকুটটিকে ধরে রেখেছে এবং এটাই কিন্তু পরে মায়ের মাথায় লাগানো হবে। তাছাড়া যে মায়ের যে পরনের বস্ত্র যেটা বললাম, যেটা কিন্তু একদম লম্বা, অনেকটা অংশ জুড়ে যেটা থাকবে লম্বিভাবে, তো সেটা একটু উপরে উঠে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার দেখুন ভালো করে যে কতটা বড় হতে পারে এই যে পরনের যে অংশটি সেটি, এবং এটি কিন্তু মায়ের যে বুকের থেকে, মানে যেটাকে আমরা বুক বলে থাকি সাধারণত সাজের ক্ষেত্রে বলে, সেই বুকের অংশটি কিন্তু এটি। এছাড়া আমি যেটা দেখতে পাচ্ছি, মায়ের যে মুখের চোখের অংশটি আছে সেটি আপনাদের একটু দেখাবো। মুখে তো দেখতে পাচ্ছেন যে ত্রিনয়নী যেটা আছে সেটা কিন্তু খালি অবস্থায় আছে। এই ত্রিনয়নীর যে খালি অংশটি আছে না, সেটা কিন্তু এই মুকুটের সাথেই আছে। আমি একটু পরে আপনাদের দেখাবো। তার আগে যে মায়ের মুখমণ্ডলটি সেটি একটু ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন অপরূপ সুন্দরভাবে কিন্তু মায়ের মুখটি গড়ে তোলা হয়েছে শিল্পী সুন্দরভাবে, এবং মায়ের যে আমি বললাম না ত্রিনয়নীটা, সেটা কিন্তু দেখুন উপরে খালি আছে, তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি।
এই যে ত্রিনয়নী যেটা দেখতে পাচ্ছেন, তার আগে আমি দেখতে পাচ্ছি এখানে মায়ের যে কলকাগুলো বিভিন্ন রাখা আছে, যেমন এই যে কানের যে কান পাশা বলেন বা কানের দুল, সেটা কিন্তু এইটা, আর ওটা যত সম্ভব চুলের অংশটি আমার মনে হচ্ছে। আর এই যে মায়ের মুখের পিছনের যে অংশটি, সেটাও কিন্তু সেইভাবেই রাখা হয়েছে, একটা বাঁশকে কেন্দ্র করে কিন্তু লোহার যে শিকগুলোকে পাশাপাশি রেখে এরকমভাবে স্ট্রাকচারটা করা হয়েছে। এছাড়া তো এই কলকাগুলো তো আপনাদের সঙ্গে দেখালামই, এবং কলকাগুলোর বিভিন্ন স্ট্রাকচার সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। তাছাড়াও যে মায়ের যে মুখমণ্ডলটি, সেটির যে এই যে পিছনের অংশটির সঙ্গে মানে মনে হচ্ছে যেন মায়ের যে মুখমণ্ডল, সেটা যেন মনে হচ্ছে আকাশ থেকে একদম মর্তে চলে এসছে, এবং মা যেন একদম আকাশ থেকে মাটিতে পদার্পণ করেছেন। আর এই যে মায়ের যে এই যে ত্রিনয়নীর যে গোলটা, সেটা কিন্তু এবার দেখাচ্ছি। এই দেখুন, মুকুটের সঙ্গে কিন্তু এই ত্রিনয়নীটা অ্যাটাচ করা আছে, মানে যেরকম আমরা কলকাতায় সাধারণত দেখে থাকি সেরকম স্ট্রাকচারের মতো। মানে মুখমণ্ডলটির যে ত্রিনয়নী, সেটা ওই উপরে কিন্তু মুকুটটি বসে যাবে এবং তার সঙ্গে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে পুরো। মানে বলতে গেলে একটা সুন্দরভাবে কিন্তু যখন রং করে একদম ফ্রেশ কাজ হয়ে যাবে, তারপরে কিন্তু দেখে আলাদাই মজা। যাই হোক, এবার মায়ের যে হাতের কাজটি, সেটা যে হাতের যে চুড়ি বলেন বা যে গয়না, সেটা কিন্তু আছে, এবং সেটার জন্য কিন্তু এই যে পাশে মাটি খোঁড়া হচ্ছে, এখানে কিন্তু এই হাতটিকে বসানো হবে। তারপরে কিন্তু মাটির যে অংশটি, এইভাবে কিন্তু 10টা হাত হবে এইভাবে। আর তাছাড়া তো এরকম বিভিন্ন বুকের অংশটি, সেটা তো মাঝখানে রাখাই হবে। তার আগে একটু ভালো করে দেখে নিই, এই হলো মেন স্ট্রাকচারটি। আচ্ছা, এইখানে তো হাতের অংশটি করা হচ্ছে, তার সঙ্গে যে মায়ের যে মাটির অংশটি, সেটা কিন্তু রাখা হয়েছে। আর এখানে আরও দেখতে পাচ্ছি পায়ের অংশটি, যে পায়ের অংশটি কিন্তু প্রায় তৈরি। এই পাটা কিন্তু রাখা হবে তলায়। তারপরে তো বিভিন্ন নকশা বলুন বা বিভিন্ন কলকা, সেগুলো তো পাশাপাশি হবে। বুকের অংশটি একদম সোজাসুজি যাবে। আর এই যে চারপাশে যেটা আঁচলার আমরা বলে থাকি সাজের ক্ষেত্রে, সেই আঁচলার কাজটিও কিন্তু এখানে প্রায় হয়ে গেছে। মানে এটা কিন্তু মাটি এখানে হচ্ছে, মানে এরপরে এটা তুলে ফেলা হবে। মানে এটা এখন নোংরা অবস্থায় আছে, এটাই তুলে কিন্তু এই যে পাশে যেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ওটা দেখানোর চেষ্টা করব। এই যে পাশে তো এইগুলো ফাইবারের যে কাজগুলো, সেগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছেই। তাছাড়া কিন্তু এই যে কাজটা, এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে, এবং এটাকে তুলে কিন্তু আবার ওইভাবে রাখা হবে যেমন মুখটি রাখা হয়েছে। যাই হোক, এখানে পায়ের কাজটি কিন্তু এইভাবে রাখা হয়েছে। আর যখন কিন্তু এটা তৈরি হবে এবং রাখা হবে রং করা অবস্থায়, তখন কিন্তু দেখতে সত্যিই সুন্দর লাগবে। এবং এটি তো বলছে 125 ফুটের কাছাকাছি উঠতে পারে, 111 ফুটের উপরে, তারপরেও যদি উঠতে পারে, গিনিস বুক ওয়ার্ল্ডের জন্য এরা পাঠিয়ে দিয়েছে অলরেডি। তো সেটা কিন্তু অবিস্মরণীয় একটা দৃশ্য হতে চলেছে। যাই হোক, মায়ের মুখমণ্ডলের কাছে আমরা চলে এসেছি। মায়ের মুখটি কিন্তু এখন এইরকম অবস্থায় আছে, এবং যারা ফাইবারে কাজ করেন তারা অবশ্যই জানেন এই ব্যাপারটি। মানে যখন এরকমভাবে মাটিটা করা হয়, তার উপরে মুখটি বসিয়ে কিন্তু ছাঁচ তোলা হয়, তো সেটাই করা হয়েছে। তার জন্য একটু ভেঙেও গেছে প্রতিমার এই অংশটি। তো যাই হোক, এইটি হলো মায়ের মুখের অংশটি, এবং সেটাই কিন্তু ওই পাশে রাখা আছে, এবং সাথে কিন্তু মুকুটের কাজটিও কিন্তু উপরে করা আছে। এখন আর উপরে উঠছি না, নিচ থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এরপরে চলে যাব অসুরের সেকশানে। এই হলো অসুরের সেকশান। এখানে কিন্তু অসুরের যে কাঠামোটা, সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। পরবর্তীকালে এটা ভেঙে ফেলা হবে, মানে যখনই এখান থেকে ছাঁচটা বেরিয়ে যাবে, মানে ফাইবারের যে ছাঁচ, সেটা বেরোনোর পরে এই অংশটি ভেঙে ফেলা হবে, এবং তারপরে কিন্তু সেটা আবার মায়ের নিচে রিপ্লেস হবে। এবং এখান থেকে অসুরের যেটা দেখতে পাচ্ছেন কাঠামোটা, এটা কিন্তু এভাবেই টেম্পোরারি তৈরি করা হয়েছে, এবং তারপরে কিন্তু ভেঙে ফেলা হবে। আবার দেখা হয়ে গেল সুজয় দার সাথে। এই ফাইবারের কাজ প্রায় শেষ বলা যেতে পারে কি? হ্যাঁ, মা দুর্গার ফাইবারের কাজ টোটালি শেষ। আচ্ছা, মোটামুটি তাহলে কদিন সময় লাগলো এটা টোটাল? টোটাল প্রায় ধরো 4 মাস। 4 মাস মা দুর্গার পেছনে গেল। কতজন মানুষজন করছিলেন এটা? এখানে ধরো তাতে মিলাই টোটাল মিলে এই মুহূর্তে ওই 20-25 জনের মতো হবে। 20-25 জন মতো হবে। এবার নেক্সট কি কাজ এখানে বাকি রয়েছে? নেক্সট এবার আমাদের ওষুধের কাজটা চলছে। ওষুধেরটাও প্রায় 8-10 দিন লাগতে পারে হাইস্ট। ওষুধটাও কমপ্লিট হয়ে যাবে। ওষুধের স্ট্রাকচার তো পুরো রেডি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, বেশ। অনেক মানুষজন আসছেন, দেখছেন, এটাই এখন একটা ভিজিটিং পয়েন্ট হয়ে গেছে বলা যেতে পারে। এটা একটা হয়েছে, হ্যাঁ, এটা একটা হয়েছে। কারণ দেখো, আমরা যে জিনিসটা নিয়ে হলো, অ্যাকচুয়ালি এটা তো আমরা একটা বড় দুর্গা বলেছি,
ঠিক আছে, কিন্তু আমাদের আগেও বলি পুজোটা তো আমাদের ছোট দুর্গাই হবে, যেটা মাটির হবে। আর এই যে বড় দুর্গার প্রসিডিওর যেটা, সেটা করতে গিয়ে আমাদের প্রথম বাঁশ, মাটি, তারপর ফাইবারের ডাইস, তারপর এখন দেখতে পাচ্ছ ফাইবার কাস্টিং। এখন এটাকে রং চলছে, আমাদের পালিশ চলছে। তো রং হয়ে গেলেই আমাদের প্রতিমা রেডি, তারপরে পেছনে স্ট্রাকচারের সাথে এটা রেডি হবে। স্ট্রাকচারেরও সমস্ত কিছু রেডি হচ্ছে। হঠাৎ করে সুন্দর একটা মুখ বেরিয়ে এলো, সত্যি কথা বলতে তোমার কতটা খুশি হচ্ছে এটাতে? না, খুশি তো হচ্ছে। হ্যাঁ, এটা ধরো আমাদের যে আশা, আজকে তোমাদের একটা কথা বলে রাখি, কারণ আমরা এটা বলছিলাম কামালপুর অভিযান সংঘ করছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই পুজোটার সাথে কামালপুর অভিযান সংঘ শুধু নয়, তাদের সাহায্যার্থে চলে এসছে আরও 20 থেকে 25টা ক্লাব এবং আরও প্রায় 30-40টা গ্রাম এবং 3টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে যারা আছে, সবাই আমাদের সব ধরনের সাহায্য করছে। কারণ এটা সবার একটা আনন্দের জায়গা। এটা একটা, যদি বলো এই পুজোটা শুধু যে পুজো নয়, আমি যে কথাটা এখনও বলিনি সেই জিনিসগুলো আমি হয়তো আমার বলা উচিত মনে হয়। সবাই অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, পুজোটা কেন এত বড়, লাফালাফি কিসের জন্যে, অনেক ধরনের কমেন্ট আমরা পাচ্ছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই পুজোটা যদি সবাই মনে করে যে শুধুমাত্র পুজো, আমি বলবো না, এটা শুধুমাত্র একটা পুজো নয়, এটা একটা গ্রামের আবেগ বলতে পারো। এটাকে যদি আরও বিশদভাবে বলো তাহলে এটাকে বলতে পারো যে গ্রামের অর্থনীতি মজবুত করা। আরও যদি বলতে পারো যে আমাদের এখানে ম্যাজিক চলে, তুমি দেখেছো বরাবরই গ্রামের লোকগুলো কিন্তু শহরের দিকেই যাচ্ছে র্যান্ডাম, কিন্তু তুমি ম্যাজিকে যখন আসছো, তুমি কটা লোক পেয়েছো শহরের লোক গ্রামে আসছে? সেই লোকটা নেই। কিন্তু এই যে কারণটা, আমি এই যে দুর্গার ব্যাপারটা যখনই থেকে এসছে, দেখো আজকে দূর দূরান্ত থেকে সবাই কিন্তু গ্রামের সাথে একটা আত্মার মিলন হচ্ছে। এটা শুধু পুজো নয়, পুজোটা বললে ভুল হবে, কারণ আমরা পুজো চিন্তা করে এই জিনিসটা করিনি। এটা সম্পূর্ণ আমাদের গ্রামের ছেলেমেয়ের একটা বেশি অঙ্কের টাকা দেওয়া আছে, মানে মিলন ক্ষেত্র বলতে পারি। হ্যাঁ, আর এটার জন্য একটা জিনিসই করার জন্যে যে অন্তত এটার জন্য আমাদের একটা আর্থিক, ধরো আমার গ্রামের আশেপাশের ছেলেমেয়েরাই এখানে কাজ করছে, প্রায় 30-40 জনা 6 মাস ধরে কাজ করছে। তো এদের একটা আর্নিংয়ের জায়গা হচ্ছে। যদি বলো গ্রামের অর্থনীতি মজবুত হচ্ছে, যদি বলো এই যে বাইরের থেকে লোকজন আসছে, তারা গ্রামের পরিবেশটা অন্তত একটু দেখতে পাচ্ছে, গ্রামের কি সুবিধা অসুবিধা আছে, কি সমস্যা আছে সেগুলো বুঝতে পারছে, অন্তত তারা অনুভব করছে, অন্তত আত্মা দিয়ে অনুভব করছে। আর যারাই গ্রাম থেকে শহরে গেছে, বেশিরভাগই সবাই গ্রাম থেকেই একটা টাইমে গেছে, তো তারা একটা আবার পুরনো মিলনক্ষেত্র তৈরি করতে পারছে। তো এটা শুধু পুজো নয়, দুর্গা পুজো নয়, এটা দিয়ে একটা জিনিস আমরা যেটা চিন্তা করেছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রামের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন। আমরা যেটা চিন্তা করেছিলাম গ্রামের সাথে মিলন। আমরা পুজো করছি, কিন্তু পুজোটার সাহায্যার্থে আর সবাই যেভাবে এগিয়ে আসছে, এখানে ধরো একটা যদি ছোটোখাটো মেলাও হয়, তো সেখানেও গ্রামের লোকজন দোকান দেবে, তো সেখানেও একটা আর্নিংয়ের জায়গা আছে। যেই ম্যাজিক করে তোমরাও এলে, তো এই ম্যাজিকটাও দেখো, তাদেরও একটা আর্নিংয়ের জায়গা কিন্তু চলেই আসছে, সেই 6 মাস ধরেই চলে যাচ্ছে। তো এটা শুধু পুজো হিসাবে বললাম না, আমি এটা বলতাম না, কারণ আমি বলছি আমি তো স্কুল শিক্ষকের চাকরি করি, হ্যাঁ, তা সত্ত্বেও আমি বলছি, আমি একটা যখন মাস্টার অফ ফিলোসফি কমপ্লিট করেছিলাম, তখন আমার প্রজেক্টটাই ছিল হচ্ছে এই কামালপুর পঞ্চায়েতের ওপর, এর ইকোনমি অ্যান্ড এনভায়রনমেন্টাল সিনারিওর ওপর। তো তখন সালটা অনেকটা আগে, 2009 সালে। তো তারপর থেকে আমি অনেক কিছু এইগুলো দেখেছি বিশদভাবে। যদি কিছু করার থাকে, হয়তো পুজোটাকে সবাই পুজো হিসাবে দেখছে, আমি ছোট পুজো তো করেই নিতে পারি, ছোট পুজো হতেই পারে, এখানে আমরা সবাই করতে পারি, করেও এসছি এতদিন ধরে, 55 বছর ধরে আমরা ছোট পুজো করে আসছি। কিন্তু আজকে হঠাৎ করে কেন এত বড় পুজো করছি? বড় পুজোটা পুজো নয়, আমি বলবো গ্রাম বাংলার যত মানুষ আছে এরাও সবাই মিলিতভাবে এমন কিছু করুক যাতে সবার দৃষ্টি পড়ুক, গ্রাম বাংলার দিকে দৃষ্টি পড়ুক, এটাই জাস্ট, অন্য কিছু না। আর এই পুজোটার সাথে বললাম না, আস্তে আস্তে কিন্তু আমরাও উদার হয়ে গেছি, আমাদের সাথে সমস্ত ক্লাব রয়েছে। কারণ দেখো, একটা আশঙ্কা তো আছেই, সব থেকে বড় দুর্গা, সেখানে ভিড় হবে না, এটা হয়, যেটা দেশও এই কথা সূত্র ধরেই বলি, সব থেকে বড় দুর্গা ভিড় হবে অবশ্যই। সেফটি ফিচার্স কতটা রয়েছে? হ্যাঁ, দেখো, আমরা তো যে সেফটির জায়গাটা যেটা দেখেছি, যেমনি আগের দিনও আমি অবশ্যই দিদির আশঙ্কার কথা মাথায় রেখেই বলছি, কারণ উনি তো আমাদের সবার প্রধান, আমাদের দিদি। তো অবশ্যই
উনি যে ব্যাপারটা বলেছেন যে সত্যি সেফটির একটা ব্যাপার আছে, আমরাও সেটা অনুভব করেছি। হ্যাঁ, যে সেফটিটা একটা সবথেকে বড় দরকার, যার কারণে আমরা দেখো ক্লাবের উপর দায়িত্বটা আমাদের অনেক বেশি। আমরা যেখানে সেই জিনিসটা করেছি কি, আমাদের সাথে 20 থেকে 25টা ক্লাব যুক্ত হয়েছে, আমরা তাদের সমস্ত সদস্যরাই পাচ্ছি। 40টা গ্রাম যুক্ত, যে গ্রামের মানুষ যেন সবার সাথে সবাই যুক্ত থাকে, সবভাবেই যুক্ত থাকে। এখানে আমরা একটা জিনিস বলেছি, অন্তত 500-র উপরে আমরা ড্রেস পরা ভলেন্টিয়ার এখানে রাখছি, যেটা সমস্ত ক্লাব আমাদের প্রোভাইড করছে। সিসিটিভি ক্যামেরা টোটাল মোড়া থাকছে আমার এখানে, ড্রোন ক্যামেরা থাকছে, তার সাথে ধরো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে। এবার আমাদের এই রাস্তাটার কথা বলি, রাস্তাটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। তো এটার চারপাশ যদি আমরা পরিষ্কার করে দিই, রাস্তাটাও আমাদের 20 থেকে 22 ফুট চওড়া হয়ে যাবে। তারপরে ধরো যেখানে আমাদের এই মা দুর্গার অবয়ব বলছি এটা, ঠিক আছে, তো এইটা দাঁড় করানো হবে, সেটা টোটালি একটা স্ট্রাকচারে হচ্ছে, ওর উপরে কোনো রকম প্যান্ডেল হচ্ছে না, সেই স্ট্রাকচারের সাথে দাঁড়িয়ে থাকছে। এবং এই স্ট্রাকচারটা যতটা হাইট হচ্ছে ততটাই দূর থেকে সবাই দেখবে, মানে তার মধ্যে কোনো দর্শক প্রবেশ করবে না। ধরো 120 ফুট দূর থেকে আমার বাউন্ডারি দেওয়া থাকবে টোটালটা, তার মধ্যে কোনো রকম দর্শকের এন্ট্রি নেই, তার দূর থেকেই সবাই দেখবে। এবং আরও বলছি যে 4-5টা এরকম ঘেরা থাকবে, টোটালি বাঁশ বললি লোহার স্ট্রাকচারে ঘেরা থাকবে, এটাকে দূর থেকে দেখতে হবে, দর্শনার্থীরা কখনোই তার মধ্যে যাবে না। তো তারপর আরেকটা বলছি, আরেকটা সেফটি যেটা থাকছে সেটা হচ্ছে যে লোহার স্ট্রাকচার আর বাঁশের সাথে এই ফাইবারের অবয়বটা দাঁড়ানো থাকছে, তো এটার সাথে কোনো রকম ইলেকট্রিসিটির কোনো কানেকশান থাকছে না। টোটালটা বাইরে থেকে হ্যালোজিন বলো, মেটাল যেগুলো আছে, আর প্রজেক্টর একটা লাইটের ব্যবস্থা থাকছে, যেটা কিনা টোটালটাই সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল হবে, সেটা টোটালটাই ঠাকুরের উপরে গিয়ে পড়বে। তো এইভাবেই টোটালটা আমাদের, আর মাঠে আমাদের তো ভলেন্টিয়ারের অভাব থাকছে না, যেটা বললাম আমি, টোটাল 20-25টা ক্লাবের সদস্যরা এর সাথে থাকছে। হ্যাঁ, তবে আবার একটা কথা আমি বলি, এর আগেও বলেছি, শহরের লোক এখানে আসবে, তবে আমরা শুধু শহর বলছি না, কলকাতার লোকও এবার আসবে, এবং বলছি বিদেশ থেকেও কিছু লোক আমাদের এখানে আসছে, সেটা আমাদের সাথে যোগাযোগ করেছে। আসতেই হবে সবাইকে এই বড় পুজো দেখার জন্যে। তাহলে কবে উদ্বোধন হচ্ছে? আর উদ্বোধনটা তো আমরা ওই মহালয়ের আশেপাশেই, সেটা যে ডেটটা পাবো আমরা অবশ্যই সবার সাথে যোগাযোগ থাকবে, আমরা জানিয়ে দেবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ভার্চুয়ালি উদ্বোধন করার প্ল্যান রয়েছে? এটা আমাদের তো সব সময় এই ইচ্ছাটাই রয়েছে। হ্যাঁ, তো এটা মানে কি বলুন তো, আমাদের গ্রামের যতজনা আছে সবারই এই একটা ইচ্ছা, দিদির ওপর অগাধ ভরসা আছে সবার, তো সেইভাবেই কাজটা এগোচ্ছে, সেইভাবেই এগোবে। বেশ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। অনেক দেখা হবে খুব শীঘ্রই।